একটু বাজার হাট করার জন্য ডেজার্ট। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। ওই যে বাবাই ওপরে আছে, আমরা দুজন বেরিয়েছি একটু বাজার হাট করার জন্য। বাজার হাট বিশেষ কিছু নেই আসলে, এখানে তো জানেন যে বছরের শুরুতে সবাইকেই কিছু গিফট দেওয়া নেওয়া হয়, এই চকলেট বলুন বা এমনি সামান্য কিছু গিফটস। তো বাবারও ল্যাবের অনেককে দেওয়ার রয়েছে, সেজন্য ভাবলাম যে যাই একটু কস্কোতে থেকে ঘুরে আসি। ওখানে গেলে অনেক চকলেট, বিভিন্ন ধরনের চকলেট থেকে শুরু করে ড্রিঙ্কস এগুলো পাওয়া যায়। তো সেখানেই যাচ্ছি, চলুন তাহলে যাওয়া যাক। দেখি আজকে গিয়ে কী কী কিনি, সঙ্গে থাকুন। আশা করি আজকের ভিডিও ভালো লাগে। আজ যাচ্ছি মাউন্টেন ভিউর কস্কোটাতে। আসলে নিউ ইয়ার ও ক্রিসমাস উপলক্ষে বাবার ল্যাব থেকে অনেক গিফট পেয়েছে, তাই আমরাও ভাবলাম যাই, ওদের জন্য আজ আমরাও গিফট কিনে নিয়ে আসি। আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে তো এখানে অনেক লম্বা ছুটি থাকে, তাই ম্যাক্সিমাম লোকজনই ছুটিতে ছিল, তাই ওই সময় আর দেওয়া হয়নি। তাই ভাবলাম যাই, আজকেই গিয়ে গিফটগুলো কিনে নিয়ে আসি। এই দেখুন, কথা বলতে বলতে দোকানের সামনেই এসে গেছি। গতবারে কস্কোতে এসে কয়েকটা জিনিস কিনে নিয়ে গেছিলাম, সেগুলো খুব একটা পছন্দ হয়নি, তাই বাবাই ওই যে রিটার্নের লাইনটাতে দাঁড়িয়েছে। বেশ লম্বা লাইন, আগে জিনিসগুলো ফেরত দিয়ে নিই, তারপর না হয় যে গিফটগুলো কিনবো বলে এসেছি সেগুলো কেনা যাবে। আমরা ভেতরে এসে গেছি। চলুন আজকে আপনাদেরকে শেয়ার করব যে এখানে চকলেট বা ড্রিঙ্কসের ওপরে কেমন ছাড় থাকে, কেমন দাম হয়। তো চলুন তাহলে বাজারটাও শুরু করা যাক। দোকানে ঢোকা মাত্রই দেখুন এই ফুলগুলোর দিকে চোখ গেল। এগুলো কিন্তু কোনো প্লাস্টিক ফুল নয়, একদম অরিজিনাল। দেখতেও কি দুর্দান্ত, কাউকে গিফট দেওয়ার জন্য বা বাড়িতে সাজানোর জন্য কিন্তু ভীষণ সুন্দর। এখানে আমরা যেখানে চাল ডাল সবজি কিনি, সেই একই দোকানেই একটি আলাদা সেকশনে এরকম ওয়াইন বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বিক্রি হতে দেখা যায়। এখানে একই ছাদের তলায় আপনি সব কিছু পেয়ে যাবেন। তবে যে ড্রিঙ্কসগুলোতে অ্যালকোহল আছে সেগুলো কিনতে গেলে আপনাকে 18 বছর বয়স হতেই হবে। 18 বছর না হলে এই ড্রিঙ্কসগুলো কিন্তু কিনতে পারবেন না। যখন বিলিং হবে তখন ওনারা আপনার আইডিটা দেখতে চাইবে। কস্কোতে এতবার এসেছি কিন্তু কখনোই এই সেকশনটাতে ঘুরে দেখা হয়নি, আসলে কোনোদিন প্রয়োজনই হয়নি, তাই এদিকটাতে আর আসা হয় না। কিন্তু গিফট কেনার পারপাসে এদিকটাতে আসলাম। এসে দেখছি কত ধরনের ড্রিঙ্কস দেখুন, এবং প্রত্যেকটা ড্রিঙ্কসের দামও অন্য অন্য রকম। আমি খুব একটা নাম জানিও না আর চিনিও না, তবে ওই ওপর থেকে নাম দেখে বুঝতে পারলাম এটা হলো রেড ওয়াইন। এই দেখুন ওপরে আবার দামও লেখা রয়েছে, $10, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 900 টাকার মতো। প্রত্যেকটা বটল দেখতেও কত সুন্দর দেখুন। এটা ওপরটা পুরো তামাটে কালারের, আর আগেরটা দেখলাম পুরো ওপরটা সবুজ রঙের, আবার এদিকটায় দেখছি কালো কালো রঙের। কিন্তু এই বটলগুলো রাখার জায়গাটা কত সুন্দর দেখুন। এই মাঝের কাউন্টারটা তো পুরোই ফাঁকা, মনে হচ্ছে এটা কোনো ভালো কিছু হবে, ওই জন্য প্রথমেই এটা শেষ হয়ে গেছে। এখানে যে কোনো সুপার মার্কেটে গেলেই আপনি দেখতে পাবেন একটা আলাদা সেকশন রয়েছে যেটাতে শুধুমাত্র এই অ্যালকোহল বিক্রি হচ্ছে। তবে অন্যান্য দোকানের তুলনায় কস্কোতে দামটা একটু কম থাকে, যেহেতু এটা একটা হোলসেল মার্কেট। তো চলুন আর বাবাই কি কি কিনছে সেগুলো দেখা যাক। এটা হলো শ্যাম্পেন, এটার দাম রয়েছে 43.89, মানে ভারতীয় মুদ্রায় ধরুন প্রায় 4000 টাকা। এগুলোই বাবাই নিচ্ছে ওর বসদের জন্য, আর ওর বন্ধুদের জন্য কিছু নিয়ে নিয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা ব্যাগের মধ্যে একটা বোতল রাখা রয়েছে, এবং এটা আবার লেখাও রয়েছে হ্যাপি হলিডে। ওয়াইনের যে এত দাম হয় আমি সত্যি জানতাম না। একটার দাম রয়েছে $227, মানে প্রায় 20,000 টাকা, আর এটার দাম রয়েছে $120, মানে প্রায় 10,000 টাকার মতো। আর এইটার দাম দেখুন 3,699, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 3,30,000 টাকার মতো। এটা পুরো শোপিসের মতন করে রাখা রয়েছে। আরও আরেকটা বক্সে রাখা রয়েছে, চলুন আপনাদের দেখাই, যেটার দাম রয়েছে $3,000, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 2,70,000 টাকা। আজ কস্কোতে গিফট কিনতে এসে দেখতে পেলাম যে ওয়াইনেরও এত দাম হয়। আর এদিকটাতে দেখুন এটা রয়েছে স্পার্কলিং সিডার। এখানে এমনি জলের মতন করে খুবই স্পার্কলিং ওয়াটার খায়। এইটার মধ্যে 3টে প্যাক রয়েছে, যেটার দাম রয়েছে
$8, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 700 টাকার মতো। তবে দুটো ফ্লেভারও রয়েছে, ক্র্যানবেরি আর অ্যাপেল। আর এদিকটাতেও রয়েছে, সেটার দাম আরেকটু বেশি, 4টা প্যাকেট $13, মানে 1150 থেকে 1200 টাকার মতো। আজ অনেক দিন পর এরকম কোকাকোলা কাঁচের বোতলে বিক্রি হতে দেখছি এখানে। তবে একটা নেওয়ার তো উপায় নেই, নিলে আপনাকে পুরো 24টা প্যাকের এই পুরো প্যাকটা নিতে হবে, যেটা নেওয়াটা সম্ভবই নয়। এত নিয়ে কী বা করব। চলুন, ড্রিঙ্কস নেওয়া কমপ্লিট, এবারে চকলেটের সেকশনটাতেও চলে এসেছি, কয়েকটা চকলেটও কিনে নিই। কি সুন্দর এই কুকিজের কৌটোগুলো দেখুন, আর কত রকমের কুকিজ রয়েছে। এগুলোর দাম রয়েছে $13, মানে ভারতীয় মুদ্রায় 1150 থেকে 1200 টাকার মধ্যে। আর এইটা দেখুন, বক্সটা কি সুন্দর দেখতে, আর ভেতরে কীরকম ধরনের কুকিজ রয়েছে, ওপরে আবার তার ছবিও দেওয়া রয়েছে। এটার দাম তবে একটু বেশি, $20, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 800 টাকা মতো। আর এই কৌটোটা তো আরও বড়, আর এখানের মধ্যে আরও কত সুন্দর সুন্দর কুকিজ রয়েছে। এটার দাম একটু ওই একই রকম, প্রায় 800 টাকার মতো। দেখেই মনে হচ্ছে এই কৌটোগুলো এক একটা নিয়ে নিই, কিন্তু আমরা যেহেতু বিস্কিট খাই না, সেজন্য আর নিলাম না। কিন্তু দেখতে খুবই সুন্দর। এগুলোর মধ্যে ওই 450 গ্রাম কুকিজ রয়েছে, এবং এই কৌটোগুলোর দাম প্রায় $20 মধ্যে। সুন্দর সুন্দর দেখতে, আর আওয়াজও হচ্ছে, এটা ঘোরালে পুরো আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? এটার দাম রয়েছে $7। সুন্দর দেখুন, এটা কিন্তু এখানে কুকিজ আর চকলেটের সাথে সাথে দেখুন কি সুন্দর ড্রাই ফ্রুটসের ট্রে। কত ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে, এগুলো গিফট দেওয়ার জন্য ভালো। এটার দাম রয়েছে 23.99, মানে ভারতীয় মুদ্রায় ধরুন ওই 2100 থেকে 2200 টাকার মধ্যে। আর এই দেখুন কি সুন্দর গ্রিন যে কুকিজ রাখার কৌটো, দারুণ সুন্দর কিন্তু এই জারগুলো দেখতে। তো কুকিজ যেহেতু নিলাম না, তাই আর জার কিনে কি করব। আর এদিকটাতে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালার কিট এগুলো রয়েছে। আর এদিকটাতে এবার শুরু হলো চকলেট। এই দেখুন, এটা রয়েছে দুবাই চকলেট। এটার মধ্যে ওই ছোট ছোট অনেকগুলো চকলেট রয়েছে। তো দেখি কোনটা নেওয়া যায়। তবে এটার দাম রয়েছে 18.99, মানে ভারতীয় মুদ্রায় ওই 1700 টাকার মতো। আর এটা দেখুন কি সুন্দর দেখতে। এটার ছোট্ট ছোট্ট এর মধ্যে বোতল রয়েছে, কিন্তু এর দামটা অনেকটাই বেশি। 64টা পিস রয়েছে, এটার দাম রয়েছে 28.99, মানে ভারতীয় মুদ্রায় ওই 2600 টাকার মতো। আর এই চকলেটটা তো আপনারা দেখেইছিলেন, ক্রিসমাসে আমাকে সান্তা গিফট দিয়েছিল। তো যাই হোক, এটা আমার এত ভালো লেগেছিল, তাই কস্টকোতে এসে আজকে আবারও একটা নিয়ে যাবো ভাবছি। খুব সুন্দর খেতে। আর এটা দেখুন কি সুন্দর স্নোম্যান। তবে এটার মধ্যে অনেক ছোট ছোট চকলেট রয়েছে। তবে এটাও ঠিক, অন্যান্য সুপার মার্কেটে গেলে আপনি ছোট ছোট চকলেট দেখতেও পাবেন বা কিনতেও পারবেন, কিন্তু কস্টকো যেহেতু হোলসেল মার্কেট, সেজন্য আপনি একটা করে কিছুই কিনতে পারবেন না। চকলেট বলুন বা অন্যান্য যে কোনো জিনিস বলুন, আপনাকে নিতে গেলে এরকম বড় একটা প্যাকেট কিনতে হয়। তাই ইচ্ছে থাকলেও অনেক কিছু নেওয়া যায় না। তবে এই বুকটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে যেন একটা বই, আবার উপরে লেখাও রয়েছে দেখুন, দ্য বুক অফ চকলেট। ভাবছি এগুলোই কয়েকটা নেব। এটার দাম রয়েছে $14.99, মানে ভারতীয় মুদ্রায় ওই 1350 টাকার মতো। পুরো মনে হচ্ছে যেন বই কেউ সাজিয়ে রেখেছে। তো আমি একটা কিটক্যাটের প্যাকেটও নিয়ে নেব। এটার মধ্যে ওই 65টা পিস কিটক্যাট রয়েছে। আর দেখুন, দেখতে কিন্তু শান্তার মতো। এগুলো আমার বন্ধুদের দেওয়ার জন্য নিয়ে নিলাম। আরও দেখুন, এদিকে বিভিন্ন ধরনের ছোট ছোট চকলেটের বড় বড় প্যাকেট রাখা রয়েছে, যেগুলোর দাম ওই $12-13 মধ্যেই। আমি তো এই কয়েকটা চকলেট নিলাম। চলুন যাই দেখি বাবাই আর কি কি চকলেট নিল। এর অবস্থাটা, কতগুলো চকলেট নিয়েছো? নিয়ে রেখেছি, লোকজনকে দেওয়ার হবে দেবো। এই দেখুন, এদিকটাতে কি সুন্দর একদম গিফট প্যাক করে রাখা রয়েছে একটা ট্রের মধ্যে। দাম রয়েছে $30, মানে ভারতীয় মুদ্রায় ধরুন প্রায় 2700 টাকার মতো। একটা ট্রের মধ্যে দেখুন দু ধরনের ওয়াইন, চকলেট, কুকিজ, স্ন্যাক্স, ড্রাই ফ্রুটস, সব কিছু গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট। কিন্তু ওই যে নিজের পছন্দ মতন আপনি চকলেট বা আপনার পছন্দ মতন ড্রিঙ্কসটা আপনি দিতে পারবেন না। এখানে যেটাই রাখা রয়েছে সেইভাবে নিতে পারেন।
এরকম আবার 3 ধরনের ট্রে আমি দেখলাম, দুটো কাঠের, আর একটা যেটা দেখলাম সেটা আপনাদের দেখাই, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটার মধ্যেও দেখুন বিভিন্ন ধরনের চকলেট, তারপর আবার দেখছি জ্যামও রাখা রয়েছে, সঙ্গে দামটাও একই। তবে হ্যাঁ, সব থেকে আমার পছন্দ হয়েছে এই বোলটা। চকলেট, কুকিজ এগুলো খাওয়ার পরে এই বোলটা কিন্তু খুবই কাজে লাগবে। একদম সাদা রঙের আর অনেকটা বড়, মানে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট। বাবাইকে অনেক পটালাম যে একটা কিনে দাও, কিন্তু ও বললো এই কুকিজ বা চকলেটগুলো অত খেতে ভালো লাগবে না, তাই দরকার নেই। কস্কোতে এসে কিন্তু আজ আমি প্রথম এরকম আতশবাজি দেখতে পেলাম। আগে এতবার এসেছি, এটাও আগে কখনো দেখিনি। তো মোটামুটিভাবে আমাদের গিফট কেনা কমপ্লিট। এবারে দোকানে যখন এসেছি, তাই বাড়ির কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে চলুন সেগুলোও কিনে নিই। এই কমলা লেবুগুলোর ওপরও খুব ছাড় চলছিল। এই এত বড় ব্যাগটার দাম মাত্র $3, মানে ধরুন ওই 270 টাকার মতো। সেজন্য একটা কমলা লেবুর ব্যাগও নিয়ে নিলাম। এদিকে দেখছি কি সুন্দর একটা চিজ কেক, দেখুন মাত্র $10। তবে ডান দিকেও দেখলাম এই ম্যাক্রনসগুলোর ওপরও ছাড় চলছিল, এটাও $10, মানে ভারতীয় মুদ্রায় ওই 900 টাকার মতো। চিজ কেকটা দেখলাম কয়েকদিনের মধ্যেই এক্সপায়ারি, কিন্তু এটা অনেক দিন খাওয়া যাবে, তাই এটাও নিলাম। তো এই দেখুন বাজার হাট মোটামুটি কমপ্লিট, আর বাড়ির যেসব জিনিসপত্রগুলো লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি। চলুন এবারে বিলিংটাও সেরে ফেলি। আর অনেকটাই রাত্রি আজ হয়ে গেল, বাড়ি গিয়ে আপনাদের দেখাবো আজ কি কি জিনিস নিলাম। চলুন তাহলে বিলিং করে ফেলি। এই যে জিনিসপত্র ফুললি প্যাক, এবারে শুধুমাত্র উবার আসার অপেক্ষা। রান্নাবান্না করা আছে, খুব একটা অসুবিধা নেই, সকালবেলায় রান্না করা আছে, গিয়ে শুধু খেলেই হবে। কিন্তু তার আগে এই জিনিসপত্রগুলো সাজানোটাই হলো ব্যাপার। এটা নামিয়ে নাও প্রথমে। এই যে বাড়িতে আমরা পৌঁছে গেছি, এবার জিনিসগুলো ছাদে ওঠানোর পালা। তো এই দেখুন খাবার গরম করে নিয়েছি, আর এদিকে ভাতটাও গরম হয়ে গেছে। একেবারে ওকে দিয়ে দিই, তারপর আমিও বসে যাব। তো এই যে উচ্ছে আলুর ভাজা, গরম একদম ভাতটাও একদম সুন্দর করে গরম করে নিয়েছি। আর এই যে ফুলকপি ডিম আলুর ঝোল, এটাই আজকের খাবার। বাবার কোনো অসুবিধে নেই, ও রাত্রেও উচ্ছে খেয়ে নেয়। তো যাই হোক, বসে পড়ো। সবাই সারাদিন কিছু খায়নি, আজকেও ফাস্টিং রেখেছে। জানি না কোনো কিছু, কিন্তু কারণ নেই, এমনি যাতে শরীর ভালো থাকে। এই জন্য 24 ঘন্টা পর খাচ্ছে। আমার তবে কোনো ফাস্টিং নেই, আমি দুপুরেও খেয়েছি। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাইনি মানে জল খেয়েছি। হ্যাঁ জল খেয়েছে, জল পান করেছে, বাদ বাকি কোনো সলিড ফুড খায়নি। তো যাই হোক, লিকুইড ফুডও খাইনি। ওকে তো খাবার দিয়ে দিয়েছি, চলুন এবারে আমিও খেয়ে নিই। এবারে আপনাদের দেখাই আজ কস্কো থেকে কি কি নিয়ে এলাম। সুন্দর, এটা আমার খুব দারুণ লাগলো গিফটের জন্য। কাউকে তোমারই চয়েস, প্যাকেজিংটাও ভীষণ সুন্দর সুন্দর। দ্য বুক অফ চকলেটস, তো আমার প্রচুরই পছন্দ হয়েছিল। এবং লেখা রয়েছে ভিতরে চকলেটের কি, হ্যাঁ মানে কোয়ালিটি কি, কোনটা কি চকলেট, তার মধ্যে কি মানে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে সবকিছুই। একটা চকলেটের র‍্যাপ, এটা আরেকজনের জন্য, আর এটা দিদিমণির জন্য দুবাই থেকে স্পেশাল দুবাই চকলেট, ম্যাক্রনসের আইকনিক বাইট সাইজ ট্রিট। এটার মধ্যে ডেজার্ট, এগুলো শ্যাম্পেনই, তিনটেই শ্যাম্পেন। বোঝা যায় স্যাম্পেন হলো কি ফ্রান্সের একটা জায়গা, সেখান থেকে তৈরি হওয়া বিশেষ ধরনের পানীয়। এবং দুটো একই কোম্পানির। এটা হলো গিয়ে বোলিঞ্জার। তো এক্স্যাক্টলি, হ্যাঁ সবই গিফটেরই, চকলেটের সাথে এক্স্যাক্টলি। শ্যাম্পেন খাওয়ার পয়সা এখন আমার হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা হলো কোয়েল পাখির ডিম। এটা আমাদের দেশেও চাষবাস হচ্ছে, আমি জানি বাঁকুড়াতে প্রচুর চাষ হয় কোয়েল পাখির, এবং কোয়েল পাখির ডিমেরও রয়েছে। তো আমি কখনো খেয়ে দেখিনি কোয়েল পাখির ডিম কেমন হয়। তো খুবই সুন্দর। আর
মানে আমাদের মেদিনীপুরেও কিনতে পাওয়া যায়, এরকম নয় যে পাওয়া যায় না, কোয়েল পাখির ডিম কিনতেই পাওয়া যায়। তো যেগুলো চাষ হয় আর কি, যে ওয়াইল্ড ডেফিনেটলি নয়, তো এগুলো চাষেরই ডেফিনেটলি, ওয়াইল্ড কোনো কিছুই বিক্রি হয় না। তো এটা খুবই এক্সপেন্সিভ নয় বোধহয়, এটাতে এরকম রয়েছে তোমার 36টা ডিম, $7 মতো দাম পড়েছে বোধহয়, অ্যারাউন্ড 600 টাকা মতো পড়েছে। যে কস্কোতে এই সন্ধেবেলায় খুব ভালো বিক্রি হয় সিজনড রোস্টেড চিকেন। তো এগুলো একরকমভাবে ওপরটাতে মশলা মাখিয়ে জাস্ট একটা বেক করা আছে, প্রি বেকড আছে, খুব বেশি বেক নেই। তবে এটাকে ডিরেক্টলি ওভেনের মধ্যে ভরে 350 ডিগ্রিতে বোধহয় 350 ডিগ্রি ফারেনহাইটে 1 ঘন্টা রাখলে রেডি, আর খেতে খুব ভালো হয়। আর সঙ্গে কয়েকটা ফল নিয়ে এসেছি, যেমন আপেল, কলা আর এই ড্রাগন ফ্রুট। এটার উপরও খুব অফার ছিল, মাত্র $5 এটা পেয়েছিলাম, তাই আজকে এটাও নিয়ে এসেছি বাড়িতে। আর সঙ্গে আঙ্গুর, সঙ্গে এই ডার্ক চকলেট আর কিনোয়ার একটা স্ন্যাক্স নিয়ে এসেছি। দেখা যাক, বাবাই ওটাই কেটে দেখছে খেতে কেমন হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।